নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল গোপু সোনাকে এখানে তার জলখাবারটা দিয়ে চলে এসছে কিন্তু রান্নাঘরে, আর করে নিচ্ছে হচ্ছে একটু চাটা খেয়েই একদম কাজে লেগে পড়বো। আর এখন থেকে ঠিক করেছি একদম অ্যাক্টিভলি, যেরকম আগে কাজবাজ করতাম প্রত্যেকটা কাজবাজ সেরকম অ্যাক্টিভলি করব। কয়েকটা দিন না নিজেকে খুব আপ অ্যান্ড ডাউন লাগছিল, মনে হচ্ছিলো কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু তারপরে নিজেকে নিজে মোটিভেট করলাম। তবে ভাবলাম যে না, এই সংসারটা যেহেতু নিজের হাতেই গুছিয়েছি, তো প্রত্যেকটা কাজ কিন্তু A to Z আমাকেই করতে হবে। তো সেই কারণেই সব কিছু ভুলে গিয়ে করলাম হচ্ছে 1 কাপ চা। মানে এখানে 1 কাপ চা নেই, 3 কাপ চা আছে, কিন্তু নিজের জন্য 1 কাপ চা। তো সেটা খেতে খেতেই আজকে কী করব না করব, কাজবাজ কি রান্না বান্না সব কিছু প্ল্যানিংটা করে নিলাম। তার আগে দেখো, এখানে সকালবেলায় কিন্তু ফ্রিজ থেকে মাছটা চিংড়ি মাছটা বার করে ওটা জলে দিয়ে দিয়েছিলাম, আর এখন এটাকে ভেজে নিচ্ছি। আজকে করব হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে একটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা পটল আলু ভাজা। ব্যাস, পটল আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিল, সেটা আমি না, সেটা শাশুড়িমাই করেছিল। আর দেখো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে দিয়ে এটাকে নাড়াচাড়া করে। আমি কিন্তু একটু অন্যভাবে করছি, সবাই কিন্তু অনেকেই আছে যারা এভাবে করে না, নর্মালি করে, কিন্তু আমি একটু এভাবে করে খেতে পছন্দ করি। তার জন্য দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই একটু আদা আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুসারে কিন্তু নুনটা আমি লাউটা দেওয়ার পরেই অ্যাড করলাম, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো তারপরে অজস্র বাসন বেরোয়। আমি না এখন কী করি বলো তো, যখনই বেসিনে বাসন জমে একটু করে মেজে নিই, কারণ একবারে অনেকটা জমে গেলে কিন্তু কাজ করতে কাজটা তখন অনেক ভারী মনে হয়। তো সেই কারণে নিজের কাজটা হালকা করার জন্য এই পদ্ধতিটা এখন আমি করে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীকেই তার বুদ্ধি খাটিয়ে কিন্তু এই সংসার প্রত্যেকটা কাজকর্ম করে যেতে হয়। দেখো আমি কতটা সুগৃহিণী সেটা আমি নিজে বলতে পারবো না, তবে একজন সুগৃহিণী হওয়ার চেষ্টা অবশ্যই করি, যাতে আমার পারিপার্শ্বিক বা আমার যারা পরিবারে আছে তাদের কাছে অন্তত আমি ভালো হয়ে থাকতে পারি। তো দেখো এখানে লাউ চিংড়িটার অলমোস্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অবশ্যই তারপরে কিন্তু আমি একটুখানি ধনেপাতা এর মধ্যে অ্যাড করে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় সকাল ওই 11টার মতন, আর আজ কিন্তু আমার বেশ সকালই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সকালবেলাতেই মা ওই পটল আর আলু দিয়ে ওই চচ্চড়িটা করে নিয়েছিল, আর আমি একটা রান্না করেছি, তো সেই কারণে কাজটা একটু হালকা হয়ে গেছে। এখন ঘর দোয়ারগুলো একটুখানি সব গোছগাছ করে নিয়ে ঝাড় দিয়ে ভালো করে ঘরগুলো কিন্তু এবার আমি মুছে নেব। আচ্ছা, আগের দিনের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল লিমা হোম ব্লগ থেকে, তুমি লিখেছিলে দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম। দিদিভাই অসংখ্য ধন্যবাদ গো পুরো ভিডিওটা দেখার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। ছোট্ট পাখি দিদিভাই আমাকে লিখেছিল খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ গো, এভাবেই আমার পাশে থেকো। ফারজানা দিদিভাই লিখেছিল চলে এলাম দিদিভাই, আপনার ভিডিও দেখা সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এভাবেই আমার পাশে থাকবে প্রত্যেকে। দেখো এখানে সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি রান্নাঘরটা সব শেষে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু বললামই আজকে অনেক তাড়াতাড়ি প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো এখন কিন্তু আমি টিফিনটা করে নিচ্ছি। আর এখনই বললাম 12টার মতন বাজে, এখন আমি এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে এটা কিন্তু একটা হচ্ছে তোমার পাউরুটি, কিন্তু দেখো দেখতে অনেকটা কেকের মতন না, আর খেতে কিন্তু খুব টেস্ট, জানো তো, স্লাইস করে কাটা থাকে। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে ঠিক কতটা পরিমাণে জল জমেছে। আর এই আমাদের পাশের বাড়িতে থাকেই পুচকু বনুটা, ও দেখো এখানে জলের মধ্যে নৌকা ভাসাচ্ছে। ওকে দেখে না আমার সেই ছোটোবেলায় যখন আমিও সেম এরকম করতাম, জানো তো, এই জিনিসগুলো সব মনে পড়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে তো ওর নৌকো ভাসানো দেখে টেকে ঘরে চলে এলাম। আর এখন দেখো এখানে হেয়ার অয়েলিং করে নিচ্ছি একটুখানি। কালকে জানো তো আমাদের আবার একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের নেমন্তন্ন আছে, তো তার জন্য ভাবলাম আজকেই হেয়ার অয়েলিংটা করে নেওয়া যাক, কারণ কালকে আবার তাড়াহুড়োর মধ্যে করা হবে কি হবে না, তো সেই কারণে আজকেই হেয়ার অয়েলিংটা আমি কিন্তু এখানে করে নিলাম। তারপর থেকে এখানে যেরকম নর্মালি প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিই, সেরকমই করে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে খুব ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর কি বলতে এত বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর ভালো লাগছে না। দেখো রাত্রিবেলায় তোমাদেরকে এখানে দেখাচ্ছি, আজকে কিন্তু আমার ঘরে না একটা এই শোকেসের মধ্যে এই শঙ্খ
ফোঁটা রাখা ছিল। তো ভাবলাম এটা একটু কিছু জিনিস ফুল টুল লাগানো ছিল, সেগুলো খুলে দিয়ে অ্যাকোরিয়ামটার মধ্যে সেট করেছি। জানিও তো তোমাদের এটা কীরকম লাগলো না লাগলো, আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় আবার সন্ধেবেলা, জানো তো এখন মানে 7-8টা বাজে, 8টাই বাজে। তো এখন ছেলেকে ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি, আর ছেলেকে দুপুরবেলাতে এই বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়াতেই, আর ওই বাড়িতে নিয়ে যাই কারণ রাস্তায় এখনও প্রচণ্ড জল কমেনি। তো আমার হাজব্যান্ড বললো যে এখন আর ওকে এই বাড়িতে নিয়ে আসতে হবে না, ওই বাড়িতেই থাক। সন্ধ্যেবেলাতে এসে ওকে খাইয়ে দিয়েছি, এখনও ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন কী করছি জানো, আমি এই দেখো এই 16 আনা কোম্পানির এই যে ইনস্ট্যান্ট তোমার ঝালমুড়িটা আছে, এইটা আমি এখন খাবো, একটুখানি খেতে খেতে বৃষ্টিটা এনজয় করব। আর আস্তে আস্তে কথা বলছি, যেহেতু পাশের ঘরে ঘুমাচ্ছে সেই কারণে উঠে যাবে যে কোনো মুহূর্তে, কারণ ওদের ঘুম না এখন প্রচণ্ড পাতলা হয়ে যায়, মানে যত বড় হয় তত মনে ওদের ঘুমগুলো একদম উড়ে যায়। তো যাই হোক, আর আজকের ব্লগটা কীরকম লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।